আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার মুমিন মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ তালা আমাদের যে দিন কি যে আমাদের ধর্ম, যেটাকে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন জান্নাত পাবার জন্যে, যেটা কিনা আমাদের কাছে তত বড়ই যেন কঠিন বলে মনে হয়, তাই নাকি? আল্লাহ তালা বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কিন্তু তোমাদের সাধ্য ব্যতীত বোঝা দিই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তালা এই কথাই বলেছিলেন। তো যাই হোক না কেন, আল্লাহ তালা আমাদের এই যে ইসলাম, পাঁচটা বুনিয়াদটা, পাঁচটা ভিত্তিটা, পাঁচটা জিনিসের ওপরে দাঁড়িয়ে আছে, অতি সহজ, যেগুলোকে মানতে অতি সহজ। তাই জন্যে সুরা আল আহকাফ চ্যাপ্টার নম্বর 18 আয়াত নম্বর 107 পারা নম্বর 16 আল্লাহ তালা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, আর আমিলুস সলিহাতি, এমনকি নেক কাজ করেছেন। তাহলে নেক কাজ মানে ভালো কাজ, নামাজ কায়েম করা, সৎ কাজ, যাকাত, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা না করা, কারোর সঙ্গে ধোঁকাধারি না করা, কারোর কোনো জিনিসপত্র কোনো কি জিনিস ছিনিয়ে না নেওয়া, চুরি চামারি না করা, এইগুলো হচ্ছে সমস্ত কাজগুলিকেই নেক কাজ করা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আপ্যায়ন করা হবে। কে আল্লাহ তাআলা বলবেন, ওয়েলকাম টু জান্নাত, জান্নাতে প্রবেশ করো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে কিন্তু তারা বের হয়ে আসতে চাইবেও না। কেননা সেখানে এত সুন্দর সুন্দর নানা রকমের ফল পাকাড়ি থাকবে, ফলমূল থাকবে, আপনাদের হাতের সামনে থাকবে, কুতুফুয়া দানিয়া ঝুলতে থাকবে। তাহলে কিন্তু আপনি সেখান থেকে কি করে বার হবেন? এমনকি আপনাদের পায়ের তলদেশ থেকে ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, সেখানে আপনাদের পায়ের তলদেশ থেকে কি জান্নাতে আপনাদের পায়ের নিচে থেকে নানা ধরনের নহর সমৃহ বয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সেখানে স্বাচ্ছন্দ্যে ও নিয়ামতপূর্ণভাবে সুখ স্বাচ্ছন্দ্যে আপনারা সেখানে থাকবেন। কেউ কি বার হয়ে আসতে চায় বলুন তো এই জান্নাতে প্রবেশ করলে? তাই জন্য তো শুরু আজ জুম্মারে কি আল্লাহ তালা বললেন, চ্যাপ্টার নম্বর 39 আয়াত নম্বর 72-73 বললেন, পারা নম্বর 24 আল্লাহ তালা বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। যারা আল্লাহকে কি মহান প্রতিপালক আল্লাহকে ভয় করেন। আমার মুমিন মুসলমানদের মনে তো অনেক মনেই আল্লাহর প্রতি ভয়, তাই নয় কি? তাই জন্য তো আমরা কেউ কারোর কোনো জিনিসের কারোর সঙ্গে ধোঁকাধারি করি না, কারোর কোনো জিনিসের ছিনতাইবাজি বা কোনো কিছু করি না, আমরা চুরি ডাকাতি করি না। এই তো আমি 2-3 দিন আগে দেখলাম একটি ইউটিউবে, দেখুন, বিয়ের মনে মজলিস হবে, এক যুবতী মেয়ে না বোরখা নাকাব পরে ধুম পিকচারের গান দিয়ে ডান্স করছে, আর পাশে সব মৌলানারা সব নামাজিরা পাশে বসে আছে টুপি দিয়ে। তাহলে ঈমান নষ্ট হবার কারণগুলো দেখুন কিভাবে মানুষের ঈমান নষ্ট হয়। তবে আমি যেটা বলতে যাচ্ছিলাম, 5টি ভিত্তির ওপরে আমাদের ধর্ম দিন কায়েম করে আছে। প্রথম হচ্ছে কি, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ পেয়েছেন, সেটা সহিহ বুখারী হাদিস নম্বর 8 উমর ইবনুল খাত্তুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, প্রথমে আপনাকে মুখে বলে আনতে হবে লা ইলাহা, সকলে বলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, আর মুহাম্মদ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এটা বললে আমাদের প্রথম ঈমান আনা হয়ে যাবে। কিন্তু এই ঈমানকে নষ্ট করলে কিন্তু তাহলে ঈমান
ইমান থাকবে না। ইমান নষ্ট কিভাবে হয়? এইভাবেই হয়, যেভাবে আপনাদের মধ্যে কেউ কেউ এমন আছে দেখবেন ধোঁকাধারি করে, জাল চুরি করে, কেউ কেউ মিথ্যে কথা বলে, আবার কেউ কেউ দেখবেন, আমার একটা উদাহরণ দিচ্ছি, কেউ কেউ দেখবেন হয়তো নামাজ সেইমাত্র টাটকা পড়ে গিয়ে হয়তো জমি দেখতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি দেখে তার উপরের জমিতে পানি আছে, নিচের জমিতে উনার জমিতে পানি নেই, তাহলে কিন্তু উনি কী করেন, চুপ করে বসে গিয়ে আলটা কেটে দেয়। কাটলেই ওনার জমিতে পানিগুলো সব চলে আসে। উপরে দাঁড়িয়ে এমন করে দেখে বলেন, কেউ তো দেখেনি, বলুন তো আল্লাহ দেখলো কি না? আল্লাহ বলছে ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, আমি তো তোমার মনের খবর জানি, আমি কি দেখতে পারি না? এমনকি দুই কান্দের দুই ফেরেশতাও তো দেখছেন, লিখছেন ডায়েরি রোজনামচা। তাহলে বলুন তো ওই লোকটির, উনি যদি হাজিও হয় নামাজিও হয়, উনার কি কোনো ইমান আছে? এখনও অনেক সময় দেখবেন হজ করার জন্য তো খুব পাগলামির মতো মানুষ হজ করে চলে আসে, কিন্তু হজ করে আসার পরে কিন্তু দেখুন তার কথাবার্তা ব্যবহার, তার মুখের মধ্যে গালিগুলো, যেভাবে ভদ্র অভদ্র ভাষাগুলো ব্যবহার করে, কিন্তু সেই সময় যেভাবে সে পাক সাফ হয়ে এসে ফিরে এসেছিল, কিন্তু আজ কিন্তু সে মতো অবস্থায় এখন সে নাই। তবে 2 নম্বর কারণ আল্লাহ তাআলা যে বলেছেন, ভিত্তিটা কী হলো, বুনিয়াদের মধ্যে 2 নম্বরটা বলল, আল্লাহ তাআলা বললেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে, আপনাদের বলে দিলাম সহিহ বুখারী হাদিস নম্বর 8-এ। 2 নম্বর হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করতে বলেছেন। কেননা নামাজ যদি কায়েম করা যায়, ইমানের পরে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নামাজ। তাহলে আমরা তো সকলেই নামাজ কায়েম করি, তাই নয় কি? আমরা কেউ কিন্তু নামাজের আজান দিলেই আমরা ছুটে চলে যাই। নামাজের আজান যদি দিয়ে যায়, আমরা কেউ আর প্রতিবেশীদের সব মসজিদে চলে যাই। কেন? সেই কথাই তো বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে সহিহ বুখারী হাদিস নাম্বার 2420-তে বলেছেন, ইয়ানিকে 2420 নম্বর হাদিসে বলেছেন, বুখারী হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যদি কখনো নামাজের আজান দেওয়া হয়, মসজিদে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আবার সেই সময় যদি কেউ ওই আজান সুজে মসজিদের ওই সাফাতে ইয়ানিকে কাতারে এসে মসজিদের ইমামের পেছনে যদি না নামাজ পড়ে, যদি সে বাড়িতে একাও পড়ে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, আমি তো মনে হয় রেগে বললেন, আমি যেন মনে হয় তাদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবার অর্ডার দিয়ে দিই। ইয়ানিকে তাহলে এত আল্লাহ রসুল মন খারাপ হয়েছে যে পাশে মসজিদ, ফজর আজান হচ্ছে, পাশে মসজিদ, কিন্তু নামাজে আসছে না, নাম কিনা আমি বড় নামাজি। তো যাই হোক, যদি সে পাক সাফ পবিত্র থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই আসতে হবে। যদি না আসে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আমি তাদের বাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিতাম। কেন আমি আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেবার অর্ডার দিলাম না? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, কেন দিলাম না? বাড়ির মধ্যে থাকে মহিলা আর ছোট শিশুরা থাকে, তাই জন্যে অর্ডার দিলেন না। তাহলে এটা আমার আপনার কথা নয়, এটা তো সহিহ বুখারী হাদিস নম্বর 2420। তো যাই হোক না কেন, 3 নম্বর বুনিয়াদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নামাজ তো কায়েম করতে হবে। 3 নম্বর বলেছেন ওয়াতু জাকাতা, ইয়ানিকে জাকাত দিতে হবে। যাদের সামর্থ্য আছে জাকাত দিতে হবে। যদি আপনার নেশাব পরিমাণ যদি না টাকা থাকে, ইয়ানিকে যথাযথ পরিমাণ যদি না টাকা থাকে, আপনি যদি জাকাতের ডায়েরির মধ্যে যদি না আসে, তাহলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। তাহলে খালি আপনাকে একটা মাত্র কাজ করতে হবে, নামাজ কায়েম করতে হবে, ভালোভাবে নামাজ কায়েম করতে হবে। তবে হ্যাঁ, নামাজের সময় একটা কথা মনে পড়ে যাচ্ছে, ইবলিস শয়তান আপনার কিন্তু পিছু ধাওয়া করবে, আপনাকে বসা দেবে। আপনার মসজিদে যখন পা দেবেন, ডান পা দেবেন, তার আগে পর্যন্ত ইবলিস শয়তান আপনাকে রাস্তায় বসবাস দিতে হবে। শয়তানি খেয়াল দেবে, যাস না রে, নামাজে যাস না, ঢুকিস না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি আল্লাহর ভয়ে এত ভয় করেন আপনি আল্লাহকে, তবে তো আপনি জান্নাতি হবেন। আপনি বললেন ডান পা দিয়েই বললেন, আল্লাহুম্মা তাওলি আবু আবা রাহমাতিক, ইয়ানি কি আল্লাহ আমার জন্যে, আপনার জন্যে, সকলের জন্যে, যারা মসজিদে প্রবেশ করে তাদেরকে যেন কি বলছেন, যেন রহমতের দরজা খুলে দেওয়া হোক, খুলে দিন।
তাহলে আপনি ভোট করলেন। কিন্তু এদিকে ইবলিস শয়তানের ছেলে, দুই ছেলে আকিন আর খান্নাস, ওরা বলছে ও আমার পাপা, ড্যাড, আব্বাজান। ইবলিস, আমার আব্বাজান, তুমি ভয় করো না, চিন্তা করো না, ও মসজিদে ঢুকলে কি হবে, কিন্তু ওকে কিন্তু আমি নামাজের মধ্যে ঢুকতে দেব না। তাই জন্যে তো যখন আপনি নামাজের কাতারে দাঁড়িয়ে থাকেন, সফাতে দাঁড়িয়ে থাকেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আসে, বিভিন্ন ধরনের খেয়াল আসে। আমি যেমন দোকানদার, কেউ যদি কারবারি হয়, আমাকে কখন যেতে হবে, কেউ আমার দোকানের চাবিটা কি, আমার বাইকের চাবিটা আমার বাইকেই রয়ে গেল কি না, কি আমার পকেটে আছে, কি বাড়ির চাবি, এইভাবে সে তখন নানা ধরনের খেয়ালের মধ্যে এসে যায়। এমনকি হয়তো মসজিদের মধ্যে নামাজ পড়েই আমাকে অমুক জায়গায় যেতে হবে, অমুক কাম সারতে হবে, নানা ধরনের কথাগুলো মনে পড়ে, এতে করে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। তাই জন্য আল্লাহ রসুল বলেছেন, নামাজ হচ্ছে মুমিনদের জন্যে মেরাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে মেরাজ, সাক্ষাৎ। তাই জন্য তো সাহাবিগণরা বলেছিলেন, আমরা যে আপনার উম্মত, আপনি তো আল্লাহর সাথে মেরাজ করেছেন, সরাসরি সামনে বসে কথাবার্তা করেছেন, সব কিছু হয়েছে, তাহলে আমাদের কি করে হবে? তাই জন্য আল্লাহ রসুল বললেন, তোমাদের তো মেরাজ হবে তোমাদের নামাজে, আল্লাহর সঙ্গে তোমাদের নামাজে মেরাজ হবে। তাই জন্য এই কথাটাই আল্লাহ রসুল ইরশাদ করে বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। তবে হ্যাঁ, বুনিয়াদের মধ্যে যে 4 নম্বর আছে, 4 নম্বরটা যেটা আমাদেরকে মানতে হবে, সেটা হলো হজ করার জন্য বলেছেন আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, সূরা আলে ইমরান পারা নম্বর 4 আয়াত নম্বর 97 বলেছেন, কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মানিস তাতা ইলাহি সাবিলা। যাদের সামর্থ্য থাকবে তারা কিন্তু একবার হজ করে আসতে বলেছেন। এমন কোনো নয় যে আপনি কে বলেছেন যে বারবার হজ করতে, একবার হজ করলেই হবে। যদি আপনার বেশি টাকা থাকে, আপনি হজে আর উমরায় না গিয়ে, তাহলে কিন্তু যদি অন্যজন হজ উমরার খুব আশায় যেতে পারেনি, তাকে যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আরও বেশি হজের সওয়াব পাবেন। আপনি যদি 10 বার 5 বার 2 বার 4 বার না গিয়ে যদি অন্য কাউকে পাঠিয়ে দেন যার খুব, তাহলে তো আল্লাহ আরও খুশি হবে। তখন আপনাকে তো খালি বলবে, আসো আসো আসো, জান্নাতে আসো। তো যাই হোক না কেন, আল্লাহ তাআলা কিন্তু হজের 4 নম্বর কারণটা বলেছে হজ। তাহলে আমাদের যদি টাকা না থাকে, আমরা যদি গরিব হয়, তাহলে তো আমাদের হজের কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের মাত্র কি একটা জিনিসই মানতে হলো, আকিমুস সালাত। আমাদের জাকাতের টাকা দেবার মতো নেই, জাকাতও দিই না, তাহলে আমাদের কি অবস্থা হলো? আমাদের একটাই কারণ মানতে হলো, তাহলে আমাদের জান্নাত পাওয়া কত সোজা হলো না? খালি ভালো করে নামাজ কায়েম করা। আর কারোর সঙ্গে কিন্তু এটা ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা ওই লোককে জান্নাতি করে না যে যদি কেউ কারোর সঙ্গে ধোঁকাদারি করে, ইয়ানিকে চিটিংবাজি করে, আল্লাহ তাআলা কখনো তাকে জান্নাত দেয় না। ধোঁকাদারিকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আর আল্লাহ তাআলা এও বলেছেন, কেউ যদি কোনো অহংকার করে, আপনার কাছে টাকা পয়সা আছে জাকাত দেওয়ার জন্যে বা হজের জন্যে, কিন্তু আপনি যাচ্ছেন না। আবার কেউ কেউ অনেক অহংকার করো, আমি তো সেরা, আমার আগে কে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কুল্লা মুখতালান ফাকির। আমি গর্বকারীকে আমি ভালোবাসি না। তাহলে আল্লাহ তাআলা গর্বকারীকে ভালোবাসেন। তাহলে আপনারা তো গর্ব করেন না, তবে যদি কেউ কেউ করে থাকেন, গর্ব করবেন না। কিন্তু যদি কেউ জুয়া খেলায় বসে, জুয়া যদি জিততে থাকে, সে কিন্তু সেখান থেকে বেরোতে আসেনি। কিন্তু যে হেরে যায়, তার কাছে যদি সব কিছু নিঃশেষ হয়ে যায়, সে কিন্তু জুয়া থেকে উঠে চলে আসে। আবার কেউ যদি লটারির টিকিট কাটতে থাকে, বারবার যদি লটারিতে টাকা ফাঁসতে থাকে, সেইভাবে সে কিন্তু সেখান থেকে লটারির টিকিট কাটা ছাড়েনি। তাই জন্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এই কথাও বলেছেন, সূরা বাকরা আয়াত নাম্বার 219। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, কি বললেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবির ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। यानी कि আল্লাহ তবে মদ আর জুয়া যাকে বলে, এই জুয়াগুলো হচ্ছে বড় পাপ। যদি আপনার কাছে কিছু নেকিও থাকে, কিন্তু সেই নেকিগুলো মুছে গিয়ে ওই পাপটা এত বেশি হয়ে দাঁড়াবে, কাবিরা পাপ হয়ে দাঁড়াবে, তো আপনার কাছে আর ওই যে নেকিগুলো, সেগুলো কিছুই কাজে আসবে না। তাই মদ জুয়া সম্পর্কে আল্লাহ তাআলা বললেন হারাম। তাহলে ওইগুলো আমরা
করব না, আমরা তো সব করি না কিন্তু করব না, তাই নয় কি? তো যাই হোক না কেন, আল্লাহ যে 5 নম্বর যেটা আমাদের বুনিয়াদের কথা বলেছেন, সেটা আল্লাহ তাআলা এই বুনিয়াদের মধ্যে 5 নম্বরের মধ্যে এটা হলো কি, আমাদেরকে বলেছেন তোমরা রোজা মাসে রোজা রাখবে। তাহলে আমাদেরকে রোজা মাসে রোজা রাখবে। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে সূরা বাকরা আয়াত নম্বর 183-তে বলেছেন, কি বললেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছি ওই ইমানদারগণ, তোমরা কিন্তু রোজা রাখবে, সিয়াম রাখবে। কেননা তবে বেঈমানদের জন্য, যারা বেনামাজি তাদের জন্য কিন্তু রোজা নয়। তারা তো ইফতার খাবারের জন্য রোজা রাখে। তারা তো হয়তো দিনের বেলা টাকা বাঁচাবার জন্যে বা কোনো খরচ বাঁচাবার জন্যে হোক, কিছু হোক না হোক করে কিন্তু তারা রোজা রাখে। রোজা কিন্তু সকলের জন্যে বলেনি। এটা আমার বাপ দাদার কথা নয়, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হেঁকে হেঁকে কুটে কুটে ভরে দিয়েছেন। কি বলে দিলেন? যে ইমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা, তোমাদের ইমানদারদের জন্য রোজা ফরজ করা হলো। তুমি বেনামাজি হয়ে দুনিয়া 30টা রোজা রেখে ফেললেন, তাহলে কি হবে? তাহলে বলুন তো, আল্লাহই কথা বলছে। আবার বলে আল্লাহই জানে, ইন্নু আলিম বিজাদি সুদির, আল্লাহ তো মনের খবর জানে, আল্লাহ জানে। তাহলে আমাদেরকে দুটো জিনিস যদি ভালোভাবে রাখতে হয়, 1 নম্বর হলো আকিমুস সালাত, সালাত কায়েম করা, আর রোজার মাসে রোজা রাখা, তাহলে আমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করব। তাই জন্য তো আমাদেরকে বেশি কষ্ট করতে হয়নি। কেন আমরা যদি গরিব হয় তাহলে আমাদের জাকাত দিতে হবে না, আমরা গরিব হলে হজ আমাদের তো যেতে পারা যাবে না। তাহলে সব কথাই আল্লাহ বললেন, কিন্তু আপনার সম্পর্কে কিন্তু আপনি ভালো রকমই জানেন। বুঝতে পারলেন? কেন আল্লাহ তাআলা বলছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরা, মানুষ নিজের সম্পর্কে নিজেই অবগত। সে কত বড় নিরীহ মানুষ, কত বড় ইমানদার, আর কারো বা সে কত বড় ধোঁকাদার, কত বড় মিথ্যাবাদী বা জালচুরি, বা কত বড় সে নেককার মুহসিনিন, কত বড় মুকসিদিন ন্যায় বিচারকারী, সে নিজে কিন্তু ভালো রকমই জানে। ওই জন্যে তওবা করলে কিন্তু খাঁটি তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8-এ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলছে তওবা করতে গেলে খাঁটি তওবা করতে হবে। আবার তওবা করার পরে যদি আবার সেই কাজ করো, তাহলে কিন্তু তোমার তওবা কবুল হবে না। কেমনভাবে বলেছে? তাও আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 90-তে বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। তোমরা যদি কুফরি করো ঈমান আনার পরে, সুম্মা বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে কেউ যদি ফের কুফরি করে, তাহলে কিন্তু লান তুকবালা তাওবাতুহুম, তোমাদের তওবা কবুল করা যাবে না। কিন্তু আমরা অনেকজনকে বলে দেখি, আমরা তো গুনাহগারী, আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করতে ভালোবাসি, আমরা তো গুনাহ করছি, আপনি তো তওবা করতে ভালোবাসেন, তওবা করে দেন। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছে, আমি তওবা কিন্তু তারই কবুল করি যে ভুলবশত গুনাহ করে থাকে, মন্দ কাজ করে থাকে, তারই তওবা কিন্তু আমি কবুল করি। তুমি গুনার পর গুনাহ করবে, তওবা করার পরে আবার গুনাহ করবে, কিন্তু তোমার তওবা কবুল হবে না। আল্লাহ বলেছেন, যেমন সূরা আন-নিসা আয়াত নম্বর 17-এ বলেছেন, কি 17 নম্বরে বলছে, ইন্নামাত তাওবাতু, আল্লাহ তাআলা বলছে তাদেরই তওবা কবুল করে থাকি। বুঝতে পারলেন? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুহা বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ তাআলা বলছেন, আমি তো তারই তওবা কবুল করে থাকি যে ভুলবশত কোনো মন্দ কর্ম গুনাহ করে ফেলে থাকে, তারপর অতি সত্বরই সে আল্লাহর কাছে তওবা করে, তার তওবা আমি কবুল করে থাকি। তাহলে আমরা কিন্তু কেউ কিন্তু গুনাহগার নয়, আমরা সকলেই ভালো কাজ করি, আমরা সকলেই নেক কাজ করি, তাহলে তো আমরা সকলেই জান্নাতে প্রবেশ করব। তখন ওইভাবেই আমাদেরকে জান্নাতে প্রবেশ
করবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন ওই যখন আমরা আল্লাহকে ভয় করব, আমাদেরকে তখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, বলবে জান্নাতে প্রবেশ করো, সেখানে শান্তিভাবে থাকো। তোমাদের এই চমৎকার কাজের জন্যে তোমরা তো আল্লাহকে ভয় করেছিলে, আর আল্লাহ তোমাদের যে জান্নাত দিয়েছেন, যাও জান্নাতে প্রবেশ করো। ধরে ধরে ধাক্কা মেরে মেরে ঠেলে নিয়ে যাবে, যাও যাও যাও। আমরা ভাব এসে যাচ্ছি, কাছাকাছি এসেছি, এত সুন্দর জায়গা আগে থেকেই ভাব এসে গেছি। কেননা যখন কোনো অনুষ্ঠান হয়, জলসা হয়, কোনো কিছু অনুষ্ঠান হয়, এত দূর থেকে যখন সাজসজ্জা হয় তখন ভাবে কি যারে আমরা তো এসে গেছি, কিন্তু না, আরও ভেতরে যেতে হবে। সেই জন্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা এখানে থাকো, তোমাদের চমৎকার কাজের জন্য তোমরা, আর খালেদিনা ফিয়া, তোমরা এখানে সারা লাইফ থাকো, আর তোমাদেরকে বার হতে এখানে হবে না। কিন্তু যদি আমরা গুনাহগার হই তাহলে কিন্তু আমাদের অসুবিধা আছে খুব। সেটা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ওই সূরা আজ-জুমার আয়াত নাম্বার 72 এ বললেন, কিলাদখুলুল আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তোমরা জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো, সেখানে তোমরা চিরস্থায়ী থাকো, বা জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে। আর কেননা তোমাদের এই অহংকারের কারণে, তাই জন্যেও আমার মুমিন ভাই ও বন্ধুরা, অহংকার কিন্তু করো না। অহংকার করা খুব খারাপ। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন, এই কোরআনে বহু জায়গায় বলেছে। কি বুঝলেন? আবার সূরা আত-তুর আয়াত নাম্বার 27 নম্বর পারাতে আল্লাহ বলছে, সূরা আত-তুর চ্যাপ্টার নম্বর 52 আয়াত নম্বর 13 বলছেন, 13 বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাওয়া। তোমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করা হবে। তবে আমরা কিন্তু সেই ধাক্কা খাবো। আমরা মুমিন মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, যে ধাক্কাতে ফেরেশতা রক্ষীরা আমাদেরকে জান্নাতের দরজা দিয়ে ধাক্কা মেরে জান্নাতে প্রবেশ করবে। আমরা সকলেই কি সেটাই চাই? সকলে মিলেন বলুন হ্যাঁ, আমরা সেটাই চাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা আল্লাহু আকবার। আর আমরা সকলেই জান্নাতে থাকতে চাই। আমরা সকলে মিলে বলি আমিন।